90% মানুষ হনুমান চালিসা পাঠ করার সময় এই ভুলগুলো করে থাকেন। জেনে নেওয়া যাক। হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু 90% মানুষ ভুল উপায়ে হনুমান চালিসা জপ করে, এর উপকারিতা থেকে বঞ্চিত হন। হনুমান চালিসা পাঠ করার সময় 90% মানুষ কি ভুল করেন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক। যে কোনো মন্ত্র বা স্তোত্র জপ করার সময় আমরা প্রায় জেনে বুঝে ভুল করে থাকি। এই ভুলের কারণে মন্ত্র জপ করে কোনো শুভ ফল মেলে না। হনুমান চালিসা একটি কার্যকরী মন্ত্র। এটি পাঠ করলে একজন ব্যক্তি শক্তি, বুদ্ধি, জ্ঞান, সাহস সহ সকল প্রকার উপকার পেতে শুরু করেন। আপনি কি জানেন 90% মানুষ হনুমান চালিসা পাঠ করার সময় কী ভুল করে? হনুমান চালিসা জপ করার সময় আমরা সকলেই একটি সাধারণ ভুল করি। তা হলো আমরা যখন হনুমান চালিসা জপ করতে শুরু করি তখন কেবল আমাদের মুখই এটি জপ করতে থাকে, কিন্তু মনটা ঘুরতে থাকে অন্য কোথাও। হনুমান চালিসা পাঠ করার সময় এই ভুল কখনোই করা উচিত নয়। রামের নাম না নিয়ে শুরু করবেন না। সবাই জানেন যে হনুমান ভগবান রামের একজন মহান ভক্ত, তাই ভগবান রামের নাম না নিয়ে হনুমান চালিসা শুরু করবেন না, অন্যথায় আপনি এর ফল থেকে বঞ্চিত হবেন। শরীর ও মন পরিষ্কার রাখুন। হনুমানজি এবং তার প্রিয় শ্রীরামের ছবি স্থাপন রাখুন। এরপরে তাদের সামনে জল ভর্তি পাত্র রাখুন। অন্তত 3 বার থেকে 108 বার চালিসা পাঠ করুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করার সময় শরীর ও মন পরিষ্কার থাকা খুবই জরুরি। মশলাদার খাবার এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন। খাদ্যাভ্যাস ও আচরণের বিশুদ্ধতার দিকে মনোযোগ দেওয়া জরুরি। হনুমান চালিসা পাঠ করার সময় আমিষ খাবার বা মদ্যপান এড়িয়ে চলুন। মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করলে ভক্তরা নানা ধরনের ঝামেলা থেকে মুক্তি পান। দুর্বলদের বিরক্ত করবেন না। পুজোর সময় আসন ব্যবহার করতে ভুলবেন না। শীট বা কুশন ছাড়া মাটিতে বসবেন না, এটাকে অশুভ বলে মনে করা হয়। যারা হনুমান চালিসা পাঠ করেন তারা কখনোই দুর্বলের ওপর বল প্রয়োগ করবেন না বা গালাগালি করবেন না। ধন্যবাদ।